সকালবেলা যেই খাবারটা খাওয়ার কথা ছিল সেটা আমি খাচ্ছি হচ্ছে দুপুর 1:15 বাকি, লুচি আর ছোলার ডাল। তারপরে একটু মুখে প্যাক মাখলাম, প্যাক মাখার পর স্নান করতেই ভুলে গেছি, স্নান ফান না করে ভাত নিয়ে বসে গেছি। তার সাথে হচ্ছে ডাল, তার সাথে আছে চিপস, আর এদিকে লেবু। আর নুন তো পাইনি, নুনটা ঘর থেকে নিয়ে আসতে হয়েছিল। আর আমি তো অর্ধেক জিনিস খাই না। তো ওদিকে মাছ আর ডেচকির মধ্যে ছিল আলু পটলের তরকারি, চিংড়ি মাছ সামথিং ছিল নাকি আমি ঠিক বলতে পারবো না। তো যার জন্য এত ভিডিও সকাল থেকে। তো সেই পুচকুটার আজকে মামা ভাত, মানে আমাদের ছোট্ট পুচকু সোনা, তার আজকে মামা ভাত ছিল। তো আমি সত্যি কথা বলতে কেক কাটিংয়ের সময় থাকতেই পারবো না ভেবেছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে টিভি দেখে যাব। তারপরে মা বললে আয়, বেচারা কেকটা কাটছে, একটু আয়। তারপরে ভাবলাম না, যেতে তো হবেই। তারপর টিভি ফেলে আমি কেক কাটিংয়ের সময় থাকলাম। তো যার জন্য আমি টিভির ভেতরে ঢুকে গেছিলাম, সেটাকেও আমি নিলাম, কারণ সেদিনকে দিদি নাম্বার 1 আর দাদাগিরির মঞ্চে এসেছিল হচ্ছে রাহুলদা। মানে রাহুলদার গান আমার খুব ভালো লাগে যাকে বলে। তো আমি সেই জন্য টিভির ভেতরে এত ঢুকে যাই কোনো দিনও, যেখানে দিদি নাম্বার 1 বলো, তারপরে ঘরে ঘরে জি বাংলা, যেখানেই হোক, মানে যখনই কোনো জায়গায় যাবেই ব্যাস আমি টিভি চালিয়ে ব্যাস দেখতেই থাকবো হা করে, যতক্ষণ না তাকে দেখানো টিভি থেকে বন্ধ হচ্ছে আমি দেখতেই থাকবো। সে যাই হোক, রাহুলদার সাথে ওদিকে অনুষ্কা মনে হয় সামথিং সেদিনকে এসেছিলো। আর সেদিনকে আমি যেহেতু খেতে বসে পড়েছিলাম, না খেতে বসিনি, আমি মনে হয় আর পাশের বাড়িতে মনে হয় গেছিলাম, তাই জন্য আমি সেটা এইটা দেখতে পারিনি। সে যাই হোক, আমরা তো খেতে বসে পড়লাম। কিন্তু আমার কথা হচ্ছে সবাই খেতে বসার আগে ভাবছিলাম যে সবাই বসেছে তো তারপরেই নয় লাস্টের আগের ব্যাচে আমরা বসবো, কারণ যতই হোক পাশের বাড়ি বলে কথা, সবাই না বসলে না যতই হোক তুমি বসতে পারো না। তাই আমি দেখলাম যে সবাই এত বসেছে কিনা, তারপরে আমরা বলবো। তবে হার্ট শেপের একটা এটাকে কী বলে সামথিং, ওই চপ টাইপের, তো দেখলাম হার্ট শেপ বানিয়েছে, ওটা দিয়ে দিল কাসুন্দি দিয়ে। তো তারপরে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, যেটা আমাদের এখনও পাতে দেওয়া হয়নি। ও স্যালাড দিয়ে দিয়েছে তার মধ্যে, হ্যাঁ স্যালাড দিয়ে তো খেতে হবে চপটা, নাহলে আমরা খাবো কী করে। এটা মাছের মনে হয় ছিল, ভুলে গেছি, অনেক দিন আগে খেয়েছি তো তাই জন্য ভুলে গেছি। তো ফ্রাইড রাইস চিলি চিকেন আমাদের পাতে পড়ে গেছিলো। তো যেহেতু আমার পাতে আবার পেঁয়াজ কম পড়েছিলো, তাই জন্য আমি পাশে একটা ছোট্ট বাচ্চা অনয় দাস বলে, ওর পাত থেকে আমি নিয়ে যা। তাহলে আমি ভিডিও বানাচ্ছি, নিজের ফেসটা না দেখালে হবে, তো নিজের ফেসটা আবার দেখিয়ে দিলাম। এদিকে তো বৃষ্টিতে জলে বন্যা হয়ে যাচ্ছে। তারপরে তো বললাম তো আমি হাফ খাওয়ার নিই না, তো পাঁপড়টাও আমাকে পাশের প্লেট থেকে নিতে হলো ক্যাপচার করে। মিষ্টিটাও আমি খাই না, মানে আমি কিছুই খাই না, মানে যেইটুকু খাওয়ার 1 থেকে 2 মুঠো খাই। তো মিষ্টিটাও আমি নিয়ে নিলাম। আর চাটনি মনে হয় দিয়েছিল, মনে হয় আমাদের কারোর পাতে সেটা ছিল না, সেই জন্য আমরা চাটনিটাকে নিতে পারিনি। সেই যাই হোক, চাটনিটা ছিল, চাটনিটা আমরা নিতে পারিনি। দেন দিয়েছিল হচ্ছে আমাদের জলটা তো মেন ইম্পর্টেন্ট।